লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। দেখতে পাচ্ছেন এক ল ম আমাদের মাতৃভাষা এখানে লিপিবদ্ধ রয়েছে। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত এই গ্রন্থাগারটি প্রাচীন বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থাগারগুলির মধ্যে একটি। এখানে লাইব্রেরিটির পাশেই রয়েছে একটি থিয়েটার, একটি ঐতিহাসিক জাদুঘর এবং একটি কনফারেন্স হল। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এই লাইব্রেরিতে রয়েছে কাবা শরীফের গিলাফ। প্রতি বছর হজের মৌসুমে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়, তো তারই একটি গিলাফ এই লাইব্রেরিতে কিন্তু রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান হিসেবে লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়াতে গণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান ও অন্যান্য নানা বিষয়ের গ্রন্থ ছিল। বিভিন্ন মহাদেশের অসংখ্য পণ্ডিতদের পদচারণায় মুখরিত থাকত লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এখানে এসে জড়ো হয়েছিল এবং তারা সার্বক্ষণিক চিন্তা ভাবনা, গবেষণা, ভাষণ প্রদান ও পাণ্ডুলিপি পুনর্লিখনের কাজে নিয়োজিত থাকতেন। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র একটি লাইব্রেরি নয়, এখানে রয়েছে একটি গবেষণাগার। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে এসে গবেষণা করে এবং জ্ঞান আহরণে ব্যস্ত থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে বসেই এরিস্টার্কাস বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরছে। ইউক্লিড লিখেছিলেন এলিমেন্টস অব জিওমেট্রি, যা এখনো জ্যামিতি নিয়ে লেখা সবচেয়ে সফল এবং প্রভাবশালী পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত। হেরোফিলাস এখানে জমাকৃত স্কলগুলো থেকে প্রাপ্ত তথ্য হতে বলেছিলেন মানব মস্তিষ্কই হচ্ছে শরীরের নিয়ন্ত্রক এবং উন্মোচিত হয় চিকিৎসা শাস্ত্রের এক নতুন অধ্যায়। অ্যাপোলোনিয়াস ও আর্কিমিডিস এর মতো জ্ঞানীরাও কোনো কালে এই পাঠাগারে এসেছিলেন তাদের জ্ঞান তৃষ্ণা মিটাতে। ভাবতেই ভালো লাগছিল যে এমন একটি স্থানে আসতে পেরেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া একটা সময় পুড়িয়ে ফেলা হয়েছিল, যার ফলে বহু স্কল ও বই চিরতরে নষ্ট হয়ে যায়। সম্ভবত 48 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের মিশর আক্রমণের সময়, 270 খ্রিস্টাব্দে আরেলিয়ান আক্রমণের সময় এবং 391 খ্রিস্টাব্দে ককপিট পোপ থেওফিলাসের নির্দেশে সংগঠিত পৃথক পৃথক অগ্নিকাণ্ডে আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারটি পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে 1974 সালে ভূমধ্য সাগর তীরে যেখানে প্রাচীন গ্রন্থাগারটি একসময় দাঁড়িয়েছিল, সেখানেই পুরনো লাইব্রেরিটিকে পুনর্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। নির্মাণ কাজ 1995 সালে শুরু হয় এবং কমপ্লেক্সটি আনুষ্ঠানিকভাবে 16 অক্টোবর 2002 সালে উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয়েছিল প্রায় $220 মিলিয়ন। এখন আপনারা ঘুরতে গেলে এই আধুনিক অনিন্দ্য সুন্দর স্থাপনাটি দেখতে পারবেন এবং এই গ্রন্থাগারটির সাথে থিয়েটার, ঐতিহাসিক জাদুঘর, কনফারেন্স হলও দেখতে পাবেন।